কুমিল্লা সিটি কর্পোরেশন তথা নগর শহরের আয়তন মাত্র 53 বর্গ কিলোমিটার, 10 লক্ষ লোকের বসবাস। এদের সেবায় নিশ্চিত করতে পারতেছেন না। নানা সমস্যায় নগরবাসী জর্জরিত। স্মুথ লাইফ বলতে যা বোঝায় তা কুমিল্লা নগরবাসী পাচ্ছেন না যুগ যুগ ধরে। তারপরে আবার কুমিল্লা নগরকে বাড়িয়ে 153 বর্গ কিলোমিটার করার তথা ময়নামতির 25টি গ্রাম শুনতেছি, এ নিয়ে বিশাল এক কর্মযজ্ঞ পরিকল্পনা করা হয়েছে কুমিল্লা নগরের পক্ষ থেকে। আমার মনে হয় এটি একটি অলীক কল্পনা, একটি বিলাসী চিন্তা এবং দূরদর্শিতাহীন ভাবনা। আসেন আমরা একে একে বিষয়টার গভীরে যাই। দীর্ঘদিন ধরে কুমিল্লা শহর নগরের যে যানজট, নানা রকম সমস্যা, বাহার সাহেব, রিফাত সাহেবরা টাউন হলে বিশাল মতবিনিময় সভা করেছেন। আবু সাহেব মাঠে নেমেছেন ওয়াসির সাহেব সহ, এবং টিপু সাহেব রাস্তায় নেমেছেন যানজট মুক্ত করবার জন্য জনগণের কাতারে। এবং আপনি ঢাকা থেকে বেরোবেন কেমনে? কান্দির পারে মোড় ঘোরানো যায় না, আপনি ঢাকা থেকে চকবাজার দিয়ে বেরোতে পারবেন না, ঢুকতেও পারবেন না। আপনি টমসম ব্রিজের কথা তো না বলাই ভালো, শাসনগাছাতে যানজটের জন্য বেরোনো যায় না। বন্যা হলে পরে বা সামান্য বৃষ্টি হলে পরে ডুবে যায় কুমিল্লা, এটা তো এখন ভাইরাল। 500 হাসপাতাল ক্লিনিক কুমিল্লা শহরে, কল্পনা করা যায়? এর লিস্ট আমার কাছে আছে, আপনারা আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। কুমিল্লার শহর নগরের তথা জেলার মানুষকে কি অসুস্থ বানিয়ে ফেলবেন নাকি? মানুষের একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে যে সে সামনে যা পায় তা সে নিতে চায় এবং তাতে সে অভ্যস্ত হয়ে যায়, সে ইউজড টু হয়ে যায়। এত হাসপাতাল করার কারণেই আমার মনে হয় কুমিল্লাতে রুগী দৈনন্দিন বাড়তেছে। এত ক্লিনিক, এত হসপিটাল কী জন্য দরকার কুমিল্লা শহরে, আমাকে বলতে পারেন কেউ? যেখানে 10 লক্ষ মানুষের সেবা দিতে পারতেছেন না, সেখানে আরও 5 লক্ষ মানুষ বাড়িয়ে 15 লক্ষ করার তো কোনো যুক্তি নেই। আমাদের চেয়ারম্যান মিজান সাহেব, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা সকল চেয়ারম্যান, উনি আমাকে গল্পচ্ছলে বলছিলেন সিঙ্গাপুরে উনি একজন পার্লামেন্ট মেম্বারের সাথে কথা বলতেছিলেন। ওই পার্লামেন্ট মেম্বার জিজ্ঞেস করেন মিজান ভাইকে যে আপনি তো চেয়ারম্যান, আপনার লোক সংখ্যা কত? উনি বললেন যে 3 লাখের উপরে। তো জানতে চাইলেন তোমার লোক সংখ্যা কত? বললো যে আমার তো 4000 লোক। আমি 4000 লোককে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে সেবা দিতে পারতেছি না, তুমি 3 লক্ষ লোককে কীভাবে দাও? তো সুতরাং এটা বুঝতে হবে যে আসলে এজন্যই ওরা সিঙ্গাপুর, ওরা প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান। তার চিকিৎসা সেবা, তার স্বাস্থ্যসেবা, তার নিরাপত্তা, তার সব কিছু, তার যে অধিকার, মৌলিক অধিকারগুলো আছে, এগুলো নিশ্চিত করাই তো নগর কর্তৃপক্ষের, শহর কর্তৃপক্ষের, প্রশাসনের কাজ। ময়নামতি উপজেলা বাস্তবায়নের দাবিতে আমরা যে আন্দোলন করতেছি গত 2 বছর ধরে, আপনি দেখেন ময়নামতি কিন্তু একটি ঐতিহাসিক নগরী, একটি ঐতিহাসিক শহর, একটি ঐতিহাসিক স্থাপনা। এখানে বৌদ্ধ হসপিটাল, এখানে ওয়ার সেমিট্রি, রানীর কুটির, শালবন বিহার, নানা কারণে এর একটা আলাদা মর্যাদা আছে। এমনিতেই ময়নামতি সুন্দর, ময়নামতি এমনি সিমসাম নগরী আপনি বলতে পারেন। পৌরসভা হলে পরে এটা পৌরসভা হওয়ার দাবি রাখে। ময়নামতি যদি পৌরসভা হয় এবং মোকাম ইউনিয়নের 27টি গ্রাম নিয়ে, ময়নামতির 25টি গ্রাম, 53টি গ্রাম নিয়ে যদি এটা করা হয়, এটা সুন্দরই হবে। কিন্তু এইরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর স্থাপনা, সুন্দর লোকেশনকে আপনি নগরের সাথে মিলিয়ে দিয়ে আমার মনে হয় না সেবার মান নিশ্চিত করা যাবে। সুতরাং ময়নামতির 25টি গ্রাম বা মোকামের এরিয়াকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত না করার জন্যই সুনির্বন্ধ অনুরোধ করব। বরং ময়নামতিকে পৌরসভা ঘোষণা করুন এবং দীর্ঘদিনের যে দাবি মোকাম ময়নামতি ভাড়ালা উত্তর দক্ষিণকে নিয়ে ময়নামতি উপজেলা, সেটি ঘোষণা করুন। এবং অতি অবশ্যই কুমিল্লা 5-এর মাননীয় এমপি জসিমউদ্দিন জসিম ভাইয়ের পরামর্শ, কনসেন্ট, সম্মতি ছাড়া কোনো স্টেপই নেওয়া যাবে না। জাস্ট আমার পরামর্শ হচ্ছে যে সিটি কর্পোরেশনের 53 বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে যারা নাগরিক, 10 লক্ষ মানুষের সেবা নিশ্চিত করুন। ময়নামতিকে, নিমসার মোকামকে টেনে আরেকটা সমস্যার মধ্যে ফেলার মধ্যে কোনো দূরদর্শিতা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ সবাইকে।